कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय। আমি মা বৌদি সবাই ফার্স্টে ওরা আসেনি, তো হঠাৎই প্ল্যান হচ্ছে এখানে আসার একদম, তাই জন্য আগে জানাতেও পারিনি। তুই আমার জায়গাটা বসে বললি ওখানে চেয়ার না, তুমি বসো তুমি বসো আমাকে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে এখানে আমরা বড় আমার ঘরে রয়েছি, আর এখন বৌদি করছে হচ্ছে পাস্তা। কারণ আমি আসার আগেই বৌদিকে বলে দিয়েছিলাম যে পাস্তা খাবো, তো সেটাই আজকে এখন হচ্ছে, তো সেটা দেখাবো যে বৌদি পাস্তা করছে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে বৌদি করে রেখেছে ডিমের ভুজিয়া, ওখানে পাস্তা সেদ্ধ সব কেটে কুটে রেডি করে নিয়েছে, এবার জাস্ট বসাবে আর আমরা তারপরে খাবো। তো করতে থাকো। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো 2024 আজকে এখানে এন্ড। কালকে থেকে আবার আমরা নতুন বছর শুরু করবো, মানে ভালোভাবে। প্রতিবারই সবাই এই এক্সপেকটেশন নিয়ে শুরু করে যে পরের বছরটা ভালোভাবে যাবে, আরো ভালোভাবে যাবে। তো এটাই আমরাও সেম সবার মতোই সেই থটেই রয়েছি যে আরো ভালোভাবে যাবে 2025। দেখা যাক যে কতটা কি ভালোভাবে যায়। তো আজকে এখানে হচ্ছে গিয়ে মা বাড়িতে আজকে লাস্ট ডে, তো তাই জন্য এখানে বৌদি আজকে করে পাস্তা খাওয়াচ্ছে, সব কেটে কুটে রেখেছে। মা এখানে বসে ফোন টিপছে। কালকে যা মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি কতটা কি ব্লগ দিতে মানে ব্লগ তো এডিট হয়ে গেছে, আমি সেটা এখন আপলোড করে দেবো, কিন্তু কতটা কি দেখাতে পেরেছি আমি জানি না। তার মধ্যে হচ্ছে গিয়ে মায়াপুরে ফোন মানে যে মন্দিরটা সেখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো যার জন্য ভেতরে আরতি ফারতি কিছুই দেখা যাবে না। হ্যাঁ, যদি লোক চেনা জানা থাকে, সেরকম পাবলিক থাকে, তাহলে পরে এরকম সোর্স থাকলে অবশ্যই ফোন নিয়ে ঢোকা যাবে। ফোন নিয়ে ঢোকা যায় না, তারপরে অনেক ব্যাপার আছে, জুতো ফুটো দেখে ঢুকতে হয়। হ্যাঁ, খুবই বাজে লাগে। প্লাস ভিআইপি দের জন্য আলাদা জায়গা, কটা ভিআইপি ছিল। হ্যাঁ, কারোর জন্য অ্যালাউ হবে না, কিন্তু পার্টিকুলার কিছু জনের জন্য অ্যালাউ হবে, কিছু জনের জন্য অ্যালাউ হবে, এরকম দুটো ভাবি কেন? সবাই তো পয়সা দিয়ে ওখানে খাচ্ছে, সেটাই প্রত্যেকের মানে সবকিছু সমান চলছে। ওটাই তো ব্যাপার। এর জন্য আমার আলাদা করে লোক ধরতে হয়। গাড়ি পার্কিং এ সবাই পয়সা দিয়ে এরকম গাড়ি কাকে সেরকম টাইপেরই টাকা দিতে হচ্ছে। এমন না আমি একদম নিম্নবিত্ত আছে বলে আমি কম টাকায় ঢুকতে পারছি, আর যে ভিআইপি আছে তাকে অনেক বেশি টাকা দিয়ে ঢুকতে হচ্ছে, সেরকমও নয়, একই ব্যাপার। না, এটা একদমই মানে সত্যি কথা যে মানে ওখানে ভিআইপির জন্য আবার আলাদা জায়গা করে দেবো, ব্যারিকেড করে দেবো। মানে কটা ভিআইপি এসেছিল, ওখানে সাধারণ মানুষের সংখ্যা বেশি না ভিআইপিদের সংখ্যা বেশি? মানে ভিআইপিদের জন্য সাধারণ মানুষদের দুচ্ছাই করা হয় ওখানে, সিম্পলি কথা। খুবই বাজে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই খারাপ লাগে, মানে যার জন্য এখন মানে অনেক মায়াপুর এখন ক্রেজেই চলে, মানে একটা নাম হয়ে গেছে ওখানে চলে, কিন্তু ওখানে সব কিছু এখন ব্যবসা, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, এবার আমরা খাবো, তখন আমরা আসছি। এখন এখানে বৌদির পাস্তা হচ্ছে রেডি, এখন আমরা এখানে সবাই খাবো, সবাই চলে এসছে এখানে খাওয়ার জন্য। বাহ, কত সুন্দর কাজ করছে তুমি, দেখো ভালো লাগছে। না, পাস্তাটা কিন্তু দেখতে বেশ ডিলিশিয়াস লাগছে। তুই আমার জায়গাটা বসে বললি ওখানে চেয়ার না, তুমি বসো আমাকে ওই চেয়ারটা দাও। এখানে চলে এসছে এখন সবার পাস্তা, সবার আসেনি এখনো, আসা বাকি। গোল হয়ে খেতে বসে গেছি। এখন বৌদিকে পাস্তাকে রিভিউ দিতে হবে। আরে সাউন্ডটা কমা না, কপিরাইট পড়ে যাবে পরে। আমরা চলে এসছে হচ্ছে ইমামবাড়াতে, তো টিকিট কেটে ফেলেছি। তো হচ্ছে আমরা এখন চলে এসছি হচ্ছে ইমামবাড়াতে। তো প্রথমে যে প্ল্যান হয়েছিল
দেখা হচ্ছে ওয়াচ টাওয়ারে। দেখা যাক। এখানে কি 156টা সিঁড়ি আছে? এখানে এতগুলো সিঁড়ি, 156 সিঁড়ি উঠে যায়। ট্রাই করেই থাকতে হবে। এটা হচ্ছে ঘন্টাটা, এইটাই শুধু পুরোটা উপরে গঙ্গা দেখা যাচ্ছে। আর এই পুরো নিচটা ভিডিও করেছে বলছে আগে নাকি ও। হ্যাঁ নিচে ঘন্টা ভিডিও করেছি। আর এইটা করেছিস ভিডিওটা? আমি উপরে আছে পাশে, ওই যে উপরে দেখা যায়। এখানে এটা কি, এটা মসজিদ? এটারই পোর্শনটা। ওয়াও, আমরা এতটা উপরে উঠে এসেছি। এই যে নিচ থেকে এতটা উপরে উঠে এসেছি। পুরো এখানে অন্ধকার দেখা যাচ্ছে না, পুরো এতটা উপরে উঠে এসেছি। আমি, মা, বৌদি সবাই ফার্স্টে ওরা আসেনি, তো হঠাৎই প্ল্যান হয়েছে এখানে আসার একদম, তাই জন্য আগে জানাতেও পারিনি। তো আমি এখন এসে দেখাচ্ছি। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এটাই সেই। আর কোনো সিঁড়ি থাকলে উঠতে পারতাম। হ্যাঁ, উঠবো ওদিক দিয়ে, চেষ্টা করবে। সেখান থেকে নামতে হবে। কোথা দিয়ে উঠবে তুমি? নিচটা পুরো এরকম, এটা কি হন্টেড ব্যাপার আছে। এটা কি আছে? এই নিচ থেকে দেখা যাচ্ছে সব। জাস্ট এখান থেকে মেন হচ্ছে ওই ঘন্টাটাই। ওই যে ওইখানে ওই হ্যাঁ, ঘন্টাটায় ওই তিনটে ঘন্টা। একটা 40 কেজি, একটা 30 কেজি। কানে ওরা উঠেছে? হ্যাঁ, কোনো ব্যাপার না সেইটা কমই করা। আমি যখন পারলাম, হ্যাঁ, হ্যাঁ আমিও যখন পারলাম, এসছে যখন দেখে যাবো, তাই না? প্রচুর সিঁড়ি। ভালো বেশ ভালো লাগে। এখানে বসে কি এখানে কি হতো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে বসতে, ওই যে যিনি যিনি রাজা। পুরো বাইরেটা, জুতোগুলো কই? এই যে এখানে তো ছিল, পুরো কি সুন্দর। এখন তো অন্ধকার হয়ে গেছে, তাই ভেতরে আজকে তো এখানে আমাদের তাড়াতাড়ি বের করে দিচ্ছে। আমরা অনেক লেট অবধি চলে এসেছি। এখানে একটা সুইমিং পুল, এটা হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এখান থেকে হচ্ছে আমাদের বার করে দিচ্ছে এখন, যেহেতু এখানে 5টা 15 কি 5:30 অবধি খোলা। আমরা একটু লেট করেই ঢুকেছি, এখানে সব কিছু একদম প্রপারভাবে দেখাতে পারলাম না। ওই দেখো ক্লকটা, ওই যে ক্লক, ওই যে আমরা ওই ওপরে উঠেছিলাম, ওইখানে অত দূর উপরে উঠেছিলাম। এটা কি ভিডিও করছি? এটা দেখা, এটাই তো মেন। আচ্ছা, ইনি মেন।
আচ্ছা না ভিতরটা কি সুন্দরই করছে দেখাচ্ছি বাইরে চলো বাইরে সান এত সুন্দর সানের ভিতরে মানে সব টেকনিক করা মানে আমি তো ওইটা দেখতে গিয়ে আর দেখা হলো না। চলো চলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো এটা হচ্ছে পুরো ইমামবাড়ার বাইরের লুকটা, দেখতে কিন্তু সুন্দর, কিন্তু আমরা অনেক লেট করে ঢুকে পড়েছি বলে আর দেওয়া হয়নি, দেখা হলো না। বাহ, এটা হচ্ছে প্যান্ডেল চার্চ, পুরো মুড়ে দিয়েছে তো রে ইয়ে দিয়ে, লাইটিং দিয়ে। ঢোকা যাবে না এখন ভেতরে, কত লোক। একদম ভিতরে ঢুকতে পারবি না, আমি এই গ্রাউন্ডটার ভেতরে ঢুকতে পারি। ও গেট বন্ধ করে দিয়েছে। এসছি ওই ইমামবাড়া থেকে বেরিয়ে হংসেশ্বরী মন্দিরে। তো এই ভেতরে উঠে যাবে তো? এটা হচ্ছে ঠাকুর। জানি না, সবাই টাকা ফাঁকা দিয়েছে ঠাকুরের বিয়েতে পরের টাকা। এটা হচ্ছে পুরো ভেতরটা। এটা আবার কিসের মন্দির? হংসেশ্বরী মন্দির, শিব মন্দির। এখানেও একটা গুপ্ত ঘর ফর সব আছে, যে এখান দিয়ে যে তোমার গুপ্তর যে সুড়ঙ্গ, এই হচ্ছে মন্দিরটা করতে যেত, ডাকাত কালীবাড়িতে উঠেছে, ডাকাত কালীবাড়ির মন্দিরে উঠেছে এখানকার ইয়েটা, সুড়ঙ্গটা। এই পুরো মন্দিরটা চারিদিকে নদী দিয়ে ঘেরা, মানে পুরো পুকুর পর 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 এই পুরো চত্বরটা। এই দেখ, এখানে একটা পুকুর দেখতে পাবি, এই পিছন দিকে একটা নদী নদী, এগুলো তো পুকুরই সব বড় 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 বড়, মানে পুরো মন্দিরটা ঘেরা আর কি। জলের উপরে জলের ভেতর দিয়ে সব ইয়েরা সৈন্যরা যাতায়াত করতো। সৈন্য? ডাকাত, ডাকাতরা যুদ্ধ করার জন্য যারা যেত আর কি, মানে এই মন্দিরে আসতো পুজো দিয়ে এটা না, মানে গুপ্ত রাস্তা যেগুলো থাকে না, গুপ্ত পথ। আমার ওই জিনিসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওখানটা প্রি ওয়েডিং হয়, কত খুব সুন্দর জায়গাটা। আমরা এখানে লিট্টি ট্রাই করবো। আমার লাইফের ফার্স্ট, আমি কখনো এর আগে এরকম লিট্টি কিছু খাই, তো এটা আমার লাইফের ফার্স্ট খাওয়া। জানি না অ্যাকচুয়ালি বিষয়টা কি, কে জানো? তুমি জানো বিষয়টা কি? অ্যাকচুয়ালি বিষয়টা কি খেয়ে দেখ, তারপর আগে তুই খেয়ে বলবি জিনিসটা কি, তারপর সব বলছিস। এই যে এখানে নেওয়া হয়েছে, গরম ধনেপাতার চাটনি, ওটা ধনেপাতার চাটনি, আস্তে করে, আস্তে, খুব গরম, খুব গরম, অল্প করে কামড়াবি। মানে কি তোমার এই আলু দিয়ে খেতে হয়? গরম না খুব? কেমন লাগছে? দেখ না, চা খাবো, এরপর চা খেলে অম্বল হয়ে যাবে। চা খাবেন এরপরে? খেলে অম্বল হবে না। না ভাই, আমার খাতো তো বস, কিছু না তো। তোরা খেলে নাই খাবো না। দেখা যাচ্ছে না। হ্যাঁ ওটাই তো, মোটামুটি খেতে লাগলো, আমার খুব যে ভালো লাগলো এরকম কিছু না, বাট হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে খাওয়া যায়।
হেলদি খাবারটা। কিন্তু কোনো তেল নেই। আমরা হচ্ছে এখন সব জায়গা থেকে ঘুরে ঘুরে চলে এসেছি, আর এখানে এখন পিঠে করা চলছে। বৌদি আর মা এখানে বানাচ্ছে, মানে পুলি তৈরি করছে, আর এদিকে মামি হচ্ছে পাটিসাপটা করছে। আমাদের পাটিসাপটা খাওয়া হয়ে গেছে দুটো, পিঠে পার্বণ চলছে। গান করো, হরিনাম করো। গান কর, গান কর। আস্তে, চোখে লেগে যাবে। এরম ভাবে বাজাও, এরম ভাবে বাজাও, এরম ভাবে বাজাও। ও একটা ধরে একটা ফেলে দেয়। দু হাত দিয়ে ধরতে হয়, দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে। ওই হাতে ধরো একটা, ওই হাত দিয়ে ধরো। একটা ধরছে, একটা ফেলে দিচ্ছে। বা হাতে ধরো, বা হাতে, বা হাতে। ব্যালেন্স পাচ্ছে না। নাই নাই না, তাহলে আমি বাজাই, আমি বাজাই, আমি বাজাই। একটু ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। হ্যাঁ, বাজাও বাজাও বাজাও। ঢোল। এটা কি, এটা কি, এটা কি? ঢোল। আবার করো, আবার করো। জয় জয় করো। চাপাত যা। বাবা, বাবা কোনটা, বাবা কোনটা, বাবা কোনটা? হ্যাঁ। আপু দাও, আপু দাও, আপু দাও, আপু দাও। না না, না না করে দাও, না করে দাও। না না, তুমি বললি তো তুই পাপ করে দাও, পাপ করে দাও, করতে নেই। পাপ করে দাও। আমার পাপ করবে না। কতবার করলো, আমার করবে না। আমাকে একটা তোমার পাপ করবি, তোমার পাপ করবি বাবা। জয় জয়। পাপ করে দাও তো, পাপ করে দাও। না আমার পাপ করবে না। জয় জয় রামো। জয় জয় নিতাই করো, জয় নিতাই, জয় নিতাই করো। হ্যাঁ দেবো দেবো, তুমি আগে জয় নিতাই করো। জয় নিতাই। ওলে বাবা রে, ব্যাস হয়ে গেছে ঢোল। আচ্ছা আস্তে 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 বাবা, আস্তে। কোথায় যাবে বাবু? এই মুখ মুছছে, ও যাবে। আসো আসো আসো। কি খাওয়া দাওয়া বাড়িতে? কি খাওয়া দাওয়া বাড়িতে? মুখে দেবে না কিন্তু না মা। জানি না, বাড়ি গেলে বুঝতে পারবো। দিদি তো অ্যাজ ইউজুয়াল আমি কালকে ভিডিওটা এন্ড করতে আবার এন্ড করিনি, তো আজকে আমি এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর প্রচুর 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 শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ।